পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী নবম খণ্ড। ওঙ্কারই সকল ধ্বনির প্রাণ। সন্ধ্যার পরে এই গ্রামের একটি নিরক্ষরা সধবা মেয়ে দীক্ষিত হইলেন। তাহার স্বামী ইহার পূর্ববার দীক্ষিত হইয়াছিলেন। দীক্ষাদানান্তে শ্রী শ্রী বাবামণি মেয়েটিকে উপদেশ দিতে দিতে বলিলেন, জগতের যেখানে যত শব্দ শোনো, সকল শব্দেরই প্রাণ হচ্ছে ওঙ্কার। একটি লোকের গায়ে যদি ৮-১০ রকমের জামা পরা থাকে, আর একে একে তার সবগুলি জামা যদি খুলে ফেলা যায়, তাহলে সর্বশেষে তার প্রকৃত মূর্তিটা, প্রকৃত শরীরটা সকল জামার নিচ থেকে বেরিয়ে আসে। ঠিক তেমনি জগতের সকল শব্দকেই একটা একটা করে সাধন করতে করতে যদি তাদের বাইরের আবরণটা ছাড়িয়ে ফেলা যায়, তাহলে একদিন দেখা যাবে তাদের শেষ মূর্তিটা হচ্ছে ওঙ্কার বা প্রণব। সকল শব্দের ভিতরে, সকল মন্ত্রের ভিতরে, সকল ধ্বনির ভিতরে ওঙ্কার তার প্রাণস্বরূপ রয়েছেন। প্রণব ছাড়া শব্দ নেই, প্রণব ছাড়া মন্ত্র নেই। এই কথাটি স্মরণে রেখে জগতের প্রত্যেক শব্দে ওঙ্কারের ঝঙ্কার শোনবার জন্য চেষ্টা করবে। শিশু ক্রন্দন করছে, তার কান্না থামাবার জন্য তাকে কোলে নিচ্ছ, সঙ্গে সঙ্গে চেষ্টা করতে থাকো তার সেই কান্নার শব্দের ভিতরেই প্রণবের মধুময় রেশ শোনবার জন্য। শাশুড়ি কোনো অপরাধের জন্য কঠোর কণ্ঠে শাসন করছেন, সেই শাসন থেকে নিজের ভবিষ্যৎ আচরণকে নির্দোষ করে গঠন করবার জন্য উপদেশ সংগ্রহ করো এবং সঙ্গে সঙ্গে তার আপাত পরশ কণ্ঠস্বরের মাঝে ওঙ্কারের ধ্বনি শুনতে চেষ্টা করো। পিতা স্নেহময় কণ্ঠে আদর করছেন, প্রতিবেশী কেউ কোনো সংবাদ জানাচ্ছেন, স্বামী প্রেম মাখা স্বরে আহ্বান করছেন। সকল শব্দের ভিতরে একমাত্র ওঙ্কারের নিত্য অবস্থিতি অনুভব করবার চেষ্টা করো। কোকিলের কুহরণে, কাকের কাকারবে, ভ্রমরের গঞ্জনে, মেঘের গর্জনে অনুক্ষণ একটি নামই আস্বাদন করো। জয় গুরু।